আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, সারা বিশ্বে খবর ছড়াই গেছে সন্তান তার মাকে খুন করছে 500 টাকার জন্য। ভাই, এটা কিভাবে হতে পারে? যখন আমি শুনলাম, যখন ফেসবুকে দেখলাম, তখন আমার বিশ্বাস হয় না, কলিজার ভিতরে কামড় দিছে। এবং কি যারা দেখছে, একজন লোক তাই সে বলছে, হুজুর মনে চায় যে সন্তানকে মারিয়া ফেলি এখন, কারণ যে সন্তানকে এত কষ্ট করিয়া লালন পালন করতেছি, এই সন্তান মাকে খুন করছে, এমন তবে বাবাকে খুন করবে। কত একটা কষ্ট, ক্ষোভ মা এবং বাবার ভিতরে চলিয়ে আসছে। এবং অনেক মা বাবা তার সন্তানকে এই 3-4টা দিন তার সন্তানকে অনেক কষ্টে রাখছে। এবং কি আগের যে ভালোবাসা স্নেহ ছিল সেটা তাদের সাথে দেখায় নাই, কারণ খবর শুনছে যে সন্তান তার মাকে খুন করছে। পরে কি দেখা গেল যে না, সন্তান মাকে খুন করে না, খুন সন্তান করে নাই। তাহলে দেখেন আমাদের সমাজ আজকে কোথায় গেছে। আমরা একটা মিথ্যা অপবাদ একটা সন্তানের উপরে আমরা এমন ভাবে দিলাম যেটা ভাবাও যায় না, চিন্তা ফিকিরও আনা যায় না। এমন একটা চিন্তা ভাবনা দেখেন কোনো দিন সম্ভব না যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই সন্তান মাকে মারবে। এজন্য আমরা ভুল থেকে বের হয়ে আসি, আমরা মিথ্যা কথা থেকে মিথ্যা প্রচার বন্ধ করি। আপনার মিথ্যা প্রচার এমন হতে পারে মানুষের ঈমান চলিয়ে যাইতে পারে। আপনি দায় যেন সাবধান হন। যারা বলছে এই সন্তানটাকে একেবারে অনর্থক ক্ষমাখা, এই সন্তানটার উপরে দোষ অর্পিত করে সন্তান জীবন ধ্বংস করছে, আমি বলবো যে সমস্ত বাহিনীরা, র্যাব হোক, পুলিশ হোক, যেই সমস্ত বাহিনীরা এই সন্তানটার জীবন ধ্বংস করছে, এদেরকে বিচারের আওতায় আনা হোক। কারণ তারা যেন সুষ্ঠু বিচার করে, সুষ্ঠু একজনের উপরে দোষ চাপিয়ে দেয়। দেখেন আমাদের সমাজ কত নিচে নামছে, মানুষের ভিতরে ভয়, যে সন্তান মাকে খুন করে। এজন্য ভাই, মানুষের ঈমান এবং অন্তর এগুলো নিয়ে খেলা করা ঠিক না। আর এখন আমাদের সমাজে কিছু মিডিয়া আছে, হলুদ মিডিয়া, এদেরকে বলা হয় চামচা মিডিয়া। এরা কি করে? এদের শুধু কাজ কিভাবে একটা মিথ্যা গুজব ছড়ানো যায়। এখন বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন শুধু আওয়ামী লীগ এবং বিএনপিদের খবরই দেওয়া হয়, কিন্তু ইসলামিক দলের কোনো খবর টিভিতে দেওয়া হয় না। টিভিগুলো এক কথায় চামচামি করতেছে। এখন টিভি চ্যানেলগুলো নাস্তিকদের পা চাটা গোলাম হয়ে গেছে। প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখা যায় এখন খবর ইসলামিক দলের কোনো খবর নেই। তাহলে এরা যদি বলে সন্তান মাকে খুন করছে, আমার মনে হয় তা দোষণীয় কিছু না। এই সমস্ত টিভি চ্যানেলদেরকে এই বাংলাদেশে হাসিনার মতো উৎখাত করতে হবে। সামনের দিকে যেন এভাবে মানুষের ভিতরে একটি ক্ষোভ, মানুষের ভিতরে একটা কষ্ট, মানুষের ভিতরে একটা এমন জিনিস ঢুকায় না দেয় যাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এদের থেকে সাবধান থাকতে হবে। এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা মুক্ত বাংলাদেশ দান করুন, সকল বলে আমিন।